এই সিনেমা দেখার পর আমার একবারের জন্য মনে হয়নি যে এই সিনেমা পশ্চিমবঙ্গে লাগলে কোনো অসুবিধা হতো। অন্যান্য রাজ্যেও তো এই সিনেমা খুব ভালোই চলছে, সেখানেও মুসলিম আছে, তবে সেখানে এই সিনেমা দেখার পর কোনো ঝুট ঝামেলার কথা কানে আসে, আশা করি আসবেও না। যারা দাঙ্গাবাজ মাইন্ডেড তারাই এই সিনেমার বিরোধ করবে। এই সিনেমা কোনোভাবেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে কোনোটিই নয়। যারা উত্তেজিত ভাষণ দেয় তাদের উপর কোনো অ্যাকশন হয় না, যার ফলে দাঙ্গা শুরু হয়, আর যেটার লাভ এর রাজনৈতিক নেতারা বারবার নিচ্ছে। এটি একটি পুরনো ঘটনা হলেও তার ছবি আজও বর্তমান, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো বটেই। আর তার জন্যই হয়তো এই সিনেমা পশ্চিমবঙ্গে ব্যান। যখন কোনো নেতার গদি টলমল করে ঠিক তখনই তারা একটা খেলা খেলে, হিন্দু খতরে মে হ্যাঁ না হয় মুসলিম খতরে মে। আর এই খেলায় ভাষণও দেয় বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর ভয় পেয়ে কিছু বোকা হিন্দু কিছু বোকা মুসলমান তারা নিজেদের মধ্যে ঝামেলা করে, আরও একবার সুযোগ করে দেয় ওই নেতার গদিকে শক্ত করার জন্য। আর তারা শাসন চালায় হিন্দু ও মুসলিমদের ওপর। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সব কিছু একদিকে, আর হিন্দু মুসলিম ইস্যু আরেকদিকে। এইভাবে যুগ যুগান্ত ধরে চলে আসছে। আমাদের সবার মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্ক কাজে লাগাতে হবে। এই নেতাদের উত্তেজিত ভাষণকে প্রশ্রয় দেওয়া চলবে না, বাস্তবকে মানতে হবে। কোনো রকম অস্ত্র নিয়ে আমরা বাইরে বেরোবো না এই নেতাদের জন্য। তাদের বলতে হবে দায়িত্ব আপনার, আপনারাই সামলান, আমরা রাস্তায় নামবো না। কারণ আপনাকে কাজ দেওয়া হয়েছে, আপনার কাজ আমরা করতে পারবো না, আপনি শান্তি বজায় রাখুন। আর নাহলে আবার শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন ডে আপনাদের কম বুদ্ধি সম্পন্ন মস্তিষ্কের জন্য, সে আপনি যে কোনো ধর্মেরই হন না কেন। আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।